So yes, I spoke with Arakan Army. I spoke with Myanmar government. কোনো একটা particular জাতি গোষ্ঠীর জন্য একটা UN conference কিন্তু খুব rare বিষয়. When you talk for a solution. So it's very important that we keep the doors of negotiations open. মায়ানমার হচ্ছে সেই দেশের সফরেন, আরাকান আর্মি নয়। এই প্রক্রিয়াটা আমরা এমনভাবে শুরু করেছি যে এটাকে আর আটকানো যাবে না। কোনো একটা পার্টিকুলার জাতি গোষ্ঠীর জন্য একটা ইউএন কনফারেন্স কিন্তু খুব রেয়ার বিষয়। আপনারা খুঁজে দেখেন কটা ভাগ করতে পারেন আমাকে বলবেন। অসাধ্য কাজ সেটা হয়েছে। তারপর রিপ্যাট্রিয়েশন, তাদের ফিরে যাওয়াটা যে এই সমস্যার একমাত্র সমাধান সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। সে সম্পর্কে আর দ্বিধা নেই। এই সমস্যার শুরুতে কয়েক দফায় আমরা 8 লক্ষ রোহিঙ্গা ভেরিফিকেশনের জন্য লিস্ট দিয়েছিলাম মিয়ানমারের। তারা ইতিমধ্যেই আমাদেরকে 1,80,000 প্রত্যাবাসন যোগ্য বলে তারা বলেছে। এবং রিসেন্টলি সভাতে মায়ানমারের রাষ্ট্রদূত এবং তাদের আরেকজন প্রতিনিধি ছিলেন, তারা সম্প্রতি বলেছেন যে তারা আরো কিছু ভেরিফিকেশন করে ফেলেছে। তাদের দিক থেকে আমরা কিছু উদ্যোগ দেখছি। তারা ফেরত যাবে সেই বিষয়টি আপনি নির্দিষ্ট না করলে প্রত্যাবাসন হবে কি করে? মায়ানমার হচ্ছে সেই দেশের সফরেন, আরাকান আর্মি নয়। সফরেন নির্ধারণ করবে ওইখানকার বাসিন্দাকে, নাগরিককে। এবং সবচেয়ে বড় কথা, 8 বছর রোহিঙ্গাদের সমস্যা প্রাথমিকভাবে রোহিঙ্গাদের সমাধান করতে হবে সকলের সাহায্য নিয়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ কোনো ভয়েস ছিল না। আমরা মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কঠিন পরিশ্রম করেছি এবং এই বিশেষ করে আমাদের ক্যাম্পের চার্জে যারা ছিলেন তারা নানানভাবে উৎসাহিত করেছেন যাতে করে রোহিঙ্গারা একত্রিত হয়ে এক ভয়েসে, এক কণ্ঠে তাদের যে পজিশন, এই বিষয়ে তাদের অবস্থানগুলো সেটা করে বলতে পারেন সারা বিশ্বের। বিশেষ করে এই জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে সেই কাজটি হয়েছে। সুতরাং এই অগ্রগতিগুলো কিন্তু আমরা 8-10 মাসে করেছি। 8 বছর পুরনো সমস্যা কিন্তু, এটা খেয়াল করতেন। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য বেশ কিছু সময় লাগে, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হয়। এই প্রক্রিয়াটা আমরা এমনভাবে শুরু করেছি যে এটাকে আর আটকানো যাবে না। আপনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সেই প্রতিশ্রুতি পেয়েছেন। এটা এখন সকল পক্ষ জানে যে আমরা যে আলোচনাটা করব আগামী দিনগুলোতে, যে কয়টা দিন আমাদের আছে, সেটা ওন করছে, সেটা মালিকানা নিচ্ছেন কিন্তু আমাদের রাজনৈতিক উত্তরাধিকার যাবে তারা। তো এটা আমি মনে করি একটা বড় ধরনের অগ্রগতি। আগে তো সবাই মিলে আমরা কাজ করিনি, এই প্রথম। কেউ কিন্তু বাদ চায়নি, সবাইকে আমরা এনেছি। I'm very happy to see a journalist friend from Myanmar. Keep coming and bring more. That's how we increase people-to-people contact. I speak with everybody. If I don't, there'll be no solution of this problem. So yes, I spoke with Arakan Army. I spoke with Myanmar government. I was on camera with the then Deputy Prime Minister and Foreign Minister. So we do this. This has to be done to resolve this problem. You cannot solve this problem by keeping one important actor outside. It's a practical reality. When you talk for a solution that will be acceptable to everybody. If you keep one actor out, what happens is anything that you agree will not be implemented or will break down very quickly. So it's very important that we keep the doors of negotiations open.